হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি লাল শাকের অল্টারনেট যেটা আমার বাচ্চাকে আমি খাওয়াই। আমার ছেলের লাল শাক খুব পছন্দ। সো এই সিজনে এখনও তো লাল শাক হয়ে ওঠেনি, আর লাল শাক যখন আমি বিচি ফেলেছি গাছ আমার এখন বাড়তেছেও না, শক্ট হয়ে আছে বিকজ আমাদের ওয়েদার খুব টেরিবল ছিল। সো আমি বিট শাক নিয়ে এসেছি, এটা আমি ভাজি করে আমার ছেলেকে দিয়ে দিই, ও লাল শাক মনে করে খায়। ইজন্ট ইট গ্রেট? তো আমি বিট শাকটা এরকম করে ওয়াশ করব, পরে আগে আমি চপ করে নিচ্ছি। আর আজকে বিট শাকটা খুব হেলদিও ছিল। সো এটা যখন ভাজি করি বোঝাই যায় না, মানে বলে না একটা না হলে আরেকটা দিয়ে বাচ্চাদেরকে বুঝ দিতে হয়। তো আমার ছেলে এখনও বুঝে না, ওকে আমি বিট শাক খাওয়াচ্ছি, বাট ও মনে করে ওকে আমি লাল শাক খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমার গার্ডেনে কয়েকদিন পরে লাল শাক হয়ে গেলে ওকে খাওয়াইতে পারবো। তো আপাতত আমি বিট শাক দিয়ে কাজ চালাচ্ছি। আমি ভালো করে চপ করে নিয়েছি, আর বিট শাকগুলোতে কিন্তু অনেক বালি থাকে। তো আমি বড় বলের মধ্যে একদম ওয়াইডলি আমি অল্প অল্প করে ওয়াশ করে নিব। যতক্ষণ বালি একদম বলের নিচে না থাকবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো। সো গুড লাক উইথ দ্যাট। আমি অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করবেন, বাট অলিভ অয়েলটা ইউজ করবেন রান্নার জন্য। দিয়ে দিলাম, এখানে আমি পেঁয়াজ চপ করে নিয়েছি। আর শাক ভাজি একদম যত অল্প মশলাপাতি না দিয়ে আপনি ভাজি করে খাবেন সেটা কিন্তু খুব ভালো লাগে। আমি জাস্ট আজকে ইউজ করব রসুন আর পেঁয়াজ। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, বাট আজকে আমি জাস্ট ভাজি করে খাওয়াবো। তো দিয়ে দিলাম, একটু সটে করে নিচ্ছি। রসুন আর পেঁয়াজের একটু কাঁচা ভাবটা চলে গেলেই আমি এখানে শাকটা অ্যাড করে দেব। শাকটা একটু একটু করে অ্যাড করছি, আর দুইটা বাউন্সের মধ্যে কিন্তু অনেক শাক হয়েছে মাশাআল্লাহ। আজকে শাক আমার অনেক, এত বড় প্যান নিয়েছি, তারপরেও আমার শাক একবারে আমি লোড করতে পারবো না, আমি হাফ হাফ করে দিতে হবে। প্রথমে আমি হাফ দিয়ে দিলাম, তারপরে এটার উপরে আমি সল্ট দিয়ে দিচ্ছি। তো আমি সল্ট দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিব, জাস্ট নিচের থেকে একটু পলট দিয়ে দিব। এটার জন্য আমি দুটো স্প্যাচুলা ইউজ করছি, জাস্ট ফ্লিপ করার জন্য। তো এই তো একটুখানি আমি নাড়াচাড়া করে ফ্লিপ করে তারপরে আমি উপরে আরও কিছু শাক দিয়ে দেব। তারপর ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। বিটুইনে আমি আবার একটু নেড়ে দিব। আমার ছেলে এসে স্মেল নিয়ে গিয়েছে। ও মানে প্রত্যেকটা জিনিস, ও ছোটোবেলা থেকে ও সব কিছু আগে স্মেল নেবে, আর লাল শাকেরও স্মেল নেবে। আমার কাছে সবচেয়ে কিউট লাগে, ও শাকটা পর্যন্ত স্মেল নিয়ে দেখবে মামা এটা অনেক মজা। আমি বলি ওকে ইয়াস দিস ইজ মজা। তো এই যে ও এসে দেখে গেল, চেক করে গেল, কারণ অনেক ধৈর্য সহকারে ওয়েট করছে। মামা লাল শাক করছে, ও ভাত খাবে, স্কুল থেকে এসেছে। তো এই যে লাল শাকটা আসলে আমি অল্প করে ভাজি করতে পারতাম, বাট বিগ কোয়ান্টিটি হওয়ার কারণে আমার শাকটা অনেক সময় লাগছে, বাট ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে ভেঙে খেতে। আর এই যে লাল শাকের মতো কালারটা ছেড়ে দিয়েছে একটু। তো বাচ্চাদেরকে আমি খাইয়ে দিয়েছি, ওরা প্লেন রাইস দিয়ে খেয়েছে, আর ব্রাউন রাইস ওরা পছন্দ করে না এখনও। সো আমি ব্রাউন রাইস নিয়ে নিলাম, আর বেশি করে শাক নিয়ে নিব আজকে। আজকে শুধু শাক দিয়ে আমি ভাত খাবো। আর আমি একটা জিনিস বানিয়েছি, সেটা রেসিপিও শেয়ার করব। ঈদের জন্য আমি এখন আচার বানিয়েছি। ওফ, এই যে এটার সাথে একটু আচার না হলে কি চলে? আমি এই যে জলপাই আর কাঁচা আম দিয়ে আমি আচার করেছি। গরম গরম আচার দিয়ে ভাত খেতে কি মজা! কে কে খেয়েছেন রিসেন্টলি? এই যে আমটা একদম স্ম্যাশ হয়ে গেছে, কাঁচামরিচ ভেঙে। উফ, ওকে, আমি এনজয় করি। আপনারা ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।